প্রিয় দর্শক, জিন পরে নিয়ে আসে হাজারো কৌতূহল। কেউ কেউ অতি আবেগে এর ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায়, আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে। তবে এই ভিডিও থেকে জিনদের সম্পর্কে এমন 10টি তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত। সত্যি কি জিন পরিবর্তে কিছুই নেই? জিন পরিবর্তে কিছুই নেই, এই ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। সূরা হিজর আয়াত নম্বর 27। এছাড়া সূরা জিন নামে কোরআনে একটি স্বতন্ত্র সূরাও নামকরণ হয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এর সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। অভিশপ্ত শয়তান জিনের বংশবোধ। কোরআনের ভাষ্যমতে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সামনে সেজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনদের বংশবোধ। সূরা কাহাফ আয়াত নম্বর 50। মানুষ সৃষ্টির আগে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন জাতি পাঠিয়েছিলেন। তারা নিজেদের মধ্যে মারামারি করত, ফিতনা ফাসাদ করত। এজন্য মহান আল্লাহ তাআলা জিন জাতিকে সাগরে এবং জঙ্গলে পাঠিয়ে দেন এবং তাদের চলাফেরার সময় করে দেওয়া হয় রাতের একটি সময়ে। এছাড়া পবিত্র কোরআনে বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে। জিনের আকৃতি কেমন? পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে 3 প্রকার। নাম্বার 1, দৃশ্যমান, অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য। মানুষ জিন জাতিকে দেখতে পারবে। তাবরানী হাদিস নম্বর 573। নাম্বার 2, অদৃশ্যমান, অর্থাৎ জিনের আকৃতিবিহীন, শুধু শারীরিক উপস্থিতি অনুভব করা যাবে। সূরা আরাফ আয়াত নম্বর 23। নাম্বার 3, বিকৃত আকৃতি, জিন জাতি মানুষ, পশু পাখি কিংবা বিকলতার আকৃতি ধারণ করতে পারবে। তাবরানী হাদিস নম্বর 4012। জিনেরা কি খায়? মানুষ ও অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, সেরকম জিনেরাও খাওয়া দাওয়া করে, অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনেদের খাবার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞাসা করলো, আমাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেইগুলি জিনেদের খাবার। তিরমিজি হাদিস নম্বর 3258। এছাড়া একজন জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন মাংসের হাড়, পশুর মাথার খড়ি দিয়ে তাদের পেশাব পায়খানা না মোছে, কারণ ওইসব আমাদের রীতি। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছেন। তারা মানুষের মতো আল্লাহর ইবাদত করেন। তারা এখনো এই পৃথিবীতে বেঁচে আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না।